আমি আজকে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের সমগ্র জাতি এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারদের প্রধান উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিডিআর প্রধানকে জানিয়ে দিতে চাচ্ছি আমরা নির্দোষ বিডিআর, আমাদের কোনো দোষ ছিল না, আমরা নিরীহ, আমরা কোনো ঘটনার সাথে জড়িত ছিলাম না। বর্তমান সরকার, তৎকালীন স্বৈর সরকার তার প্রভু দেশকে খুশি করার জন্য এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল করার জন্য, তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য, সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করার জন্য, সেনাবাহিনীর বিশ্বের দরবারে যাতে তাদের মানটা ক্ষুণ্ণ হয়, তারা দুর্বল, এটা প্রচারের জন্য পরিকল্পিতভাবে ভারতীয় রয়ের মাধ্যমে বাংলাদেশের পিলখানায় ঢাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত করে। এই হত্যাকাণ্ড সংঘটিত করার সাথে সাথে তার দায়ভার নিজে বাঁচার জন্য, তৎকালীন সরকার নিজে বাঁচার জন্য এবং তার সরকার উচ্চ পদস্থ যারা জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্য নিরীহ নির্দোষ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিরীহ নির্দোষ বিডিআর সৈনিকদের উপর দোষটা চাপিয়ে, হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তথাকথিত বিদ্রোহী সংজ্ঞায়িত করে এবং লোকজনকে দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য, বিশ্ব দরবারে দেখানোর জন্য প্রহসনের নামে বিচার করে আমাদেরকে জেল জরিমানা করত, চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের দাবি হলো আমরা নির্দোষ, আমরা নিরীহ, আমরা ঘটনার সাথে জড়িত ছিলাম না, এই ব্যাপারে আমরা কেউ জানি না, আমরা ছিলাম পিলখানার বাইরে বিভিন্ন ব্যাটালিয়নে। এই জন্য বলছি আমরা সম্পূর্ণ নির্দোষ। বর্তমান সরকারের কাছে আমাদের একমাত্র দাবি আমাদের পিলখানার সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে যারা দোষী, যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে নিরীহ এবং নির্দোষ বিডিআর সদস্যদেরকে তাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ যাতে চাকরিতে পুনর্বহাল করে, এটাই আমাদের মেইন দাবি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে বাবা পিলখানার হত্যাকাণ্ডে আটকা পড়ে যান। তখন তার 4 বছরের সাজা হয়। সাজা থাকা অবস্থায় বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আমার বয়স ছিল 10 বছর। এই যে চাকরিচ্যুত হয়েছিল, এরপর থেকে বাবা কোনো সুযোগ সুবিধা পায় নাই সরকারের কাছ থেকে। আমি চাইবো সরকার যাতে আমাদের সব সুযোগ সুবিধা প্রদান করে এবং বিডিআরদের যে চাকরিচ্যুত করেছিল তাদের চাকরির পুনর্বহালের ব্যবস্থা করে। 2009 সাল 25 এবং 26শে ফেব্রুয়ারি আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি 18,520 জন সদস্য, তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহকারে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং তার পাশাপাশি আমাদের যে সমস্ত বিডিআর সদস্যরা, বিডিআর ভাইরা যারা এখনো পর্যন্ত কারাবন্দিতে আছেন তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্তে তাদেরকে মুক্তি দেওয়া হোক। এখন আমরা আজকে কক্সবাজার জেলার যে সমস্ত 2009 সালের 25-26-এ চাকরিচ্যুত সকল বিডিআর, আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং মানববন্ধন। আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য আমরা তৎকালীন স্বৈরশাসক ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদেরকে অন্যায়ভাবে, প্রহসনভাবে বিডিআর চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই হিসাবে আমাদের এখন সময় আসছে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা যেন ন্যায় বিচার পাই। সেজন্য আমরা আজকে কক্সবাজার জেলাবাসী যে সমস্ত সকল বিডিআর ছিল, আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের যৌক্তিক দাবিগুলো। আমরা চাই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য আজকে আমরা মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। চাকরিগুলো ফেরত পাওয়ার জন্য আমরা মানবতার জীবন যাপন করছি। সরকারের কাছে আমাদের 9টি দাবি উপস্থাপন করছি। এই 9টা দাবি আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমাদের 1 নম্বর দাবি 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানার সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহী সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে হবে। 2 নম্বর দাবি উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। 3 নম্বর চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 4 নম্বর দাবি হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানার হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশলীদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।
5 নম্বর দাবি, পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 25শে ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ, নিরাপত্তা, হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যগণ নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশপূর্বক মৃত সকল পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। সাউন্ডটা দিও। আর তদন্ত জিজ্ঞাসাবাদে নিযুক্ত জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 9, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী বিডিআর সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারা অভ্যন্তরীণ আছে তাদেরকে আগামী 30 দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতিপূর্বক মুক্তি করে দিতে হবে। এই ছিল আমাদের মোট 9টি দাবি।